শরীরের রক্ত ঘাম এক করা টাকা, এই টাকা দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠান আপনার তৈরি হয়, সেই প্রতিষ্ঠান চলে। সুতরাং এই প্রতিষ্ঠানকে কোনোভাবে দখল করতে যাওয়া যাবে না। আমাকে হযরত বললেন এই ওয়াকফ সংশোধনী বিল যাতে বাতিল হয়, এই উদ্যোগে আগামী শুক্রবার 2:30টার সময় আপনাদের হরিরামপুরে আপনার প্রতিবাদী সভা ডাকা হয়েছে, মিছিল ডাকা হয়েছে। সকলে যাবেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলকে যেতে হবে। প্রয়োজন যদি পড়ে তো জীবন যদি যায় যাবে, কিন্তু ওয়াকফ সম্পত্তি রক্ষা করা এটা হলো আমার আপনার ঈমানি দায়িত্ব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা মাদ্রাসার জন্য অন্য কারো সরকারের কাছে হাত পাতি না, বরং আমরা আমাদের পকেটের টাকা দিয়ে মাদ্রাসা চালাই নাকি ভাই? মসজিদ তৈরি করি। তো আপনাদেরকে বলবো 4 জন হয়েছে, আরেকজন কোন ভাই আমার 5 নাম্বারটা যদি হয়ে যেত তো মনটা আমার ফ্রি হয়ে যেত। যে পাক পালা পালা রশিলাতে চাইছিলাম। সুবহানাল্লাহ। এই ভাই আমার নাম কি? আশরাফুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত আশরাফুল সাহেব 5 অ্যাক্সিডেন্টের দাদা। সুবহানাল্লাহ। 5 ব্যাগ যখন হলো 5 জন। আরেকটা কথা দাবিল্লাহ আমার কিন্তু আবার মন খারাপ বেশি হয়ে যায়। আরেকটা কথা বলে দিই, আজমিরি খাজা তাকে দরবার আজমির শরীফ আপনারা গিয়েছেন কেউ? আজমির শরীফ জানে ওরা ব্যক্তি কেউ আছেন এখানে? কেউ নাই? আজমিরা দেখেন ওখানে হাত উঠান যে আমি আজমির গিয়েছি। তো আজমিরে যিনি ভূমি আছেন, আজ থেকে 800 বছর পূর্বে খোরাসান থেকে আমার নবীর ইশারাতে এই ভারতের বুকে আসার পরে ইসলামের দাওয়াত দিয়েছিলেন আমার খাজায়ে খাজগান, রাজা হিন্দুস্তান, সুলতানুল হিন্দ মাইনুল হক দ্বীন খাজা মাইনুল চিশতি আজমিরি ও সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মুরিদ ভক্তগণ প্রত্যেক আরবি চাঁদের 6 তারিখে ছটটা শরীফ পালন করে। তো ওই মহব্বতে আরেকজন 5 ব্যাগ দিয়ে 6 নাম্বারটা বন্ধ করে দেন। এই দেখেন আমার বাপজি হাত পিছিয়ে দিয়েছে। নাম কি বাবা? মানিরউদ্দিন। বাড়ি এই গ্রামে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত মানিরউদ্দিন সাহেব 5 অ্যাক্সিডেন্টের দাদা। সুবহানাল্লাহ। তাহলে 6 নাম্বার পূর্ণ হলো। তো 7 নাম্বারটা না দিলে আবার হয় আল্লাহর জাহান্নাম হলো 7টা। কারো বাপ যদি ইন্তেকাল করে, মা যদি ইন্তেকাল করে, বাপ মায়ের নামে একজন ব্যক্তি 5 ব্যাগ দিয়ে দেন না, আল্লাহ যেন আপনার বাপ মার উপরে 7টা জাহান্নামকে হারাম করে দেয়। কোন আর একজন ভাই আমার 5 ব্যাগ। সুবহানাল্লাহ। হ্যাঁ আপনারই নাম কি নাম? বাদরউদ্দিন। বাদরউদ্দিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বাদরউদ্দিন সাহেব 5 অ্যাক্সিডেন্টের দাদা। সুবহানাল্লাহ। তাহলে 7টা যখন পূরণ হলো তো 8 নাম্বারটা হবে না? আল্লাহ বেহেশত হলো 8টা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বেহেশত 8টা। দোয়া করে দিব আল্লাহ যেন 8টা বেহেশত আপনাদের জন্য ওয়াজিব করে দেয়। বলেন আমিন। আরেকজন কোন ভাই আমার 5 ব্যাগ হবে না? 5 বস্তা সিমেন্ট হাজার হাজার টাকা চলে যায়, কোনো হিসাব থাকে না। একজন ভাই দিয়ে দেন না। আর একজন কোন ভাই আমার একটু হাতটা উঠিয়ে দেন। এগো পেছনকার ভাইরা একজনও দিতে পারলেন না 5 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাত উঠিয়ে দিয়েছে ওই ভাই। ভাই আফাজউদ্দিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আফাজউদ্দিন সাহেব 5 অ্যাক্সিডেন্টের দাতা। সুবহানাল্লাহ। তাইলে 8 জন হলো। আরেকটা কথা বলে দিয়ে বিদা হলো হবে না। আল্লাহ কিন্তু বিজোড়কে খুব ভালোবাসে। হযরত আল্লাহ বিজোড়কে খুব ভালোবাসেন। তো 8 জোড় হয়ে গেল। 9 নাম্বারটা দিয়ে দেন না, যে আল্লাহর ভালোবাসাটা নিয়ে নেন। আর কয়েক মিনিটের মধ্যে আমি বক্তব্যটা আরম্ভ করব। আর বাবনদের মধ্যে থেকে হ্যাঁ 5 ব্যাগ সিমেন্ট একদিনা দিয়ে লাগো। আরে আল্লাহ মেয়ে গেল কে ভালো আছে গো। হ্যাঁ একজন মা আমার হবে না? 5 ব্যাগ সিমেন্ট যদি একজন মা আমার কেউ পারেন। সুবহানাল্লাহ। হাত লাগাইছে তাল বিলিং গেল কো ছোট ভাই ছেড়া শুন করে এখানে এই ঘররুমাল এখানে এখানে দেখতে ডগডগে ছেলে রে। হ্যাঁ মাদ্রাসা তাল বিলিং। আলহামদুলিল্লাহ। এই ব্রিটিশ লাইনের ভিতরে যত যে 5 ব্যাগ করে সিমেন্ট চাইলে যা খালা মাস মিলে এখন থেকে চাহর কর।
ফানাউন মহিলা সুবহানাল্লাহ ফানাউন 5 ব্যাগ সিমেন্ট নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত ফানাউন 5 ব্যাগ সিমেন্ট সুবহানাল্লাহ আচ্ছা দিয়ে দিয়েছে এখান থেকে একজন 5 ব্যাগ মা আরেকজন মা আমার হবে না 5 ব্যাগ সিমেন্ট সুবহানাল্লাহ আরেকজন মা আমার 5 ব্যাগ সিমেন্ট যদি পারেন ওই চেংড়াটা কই কইরে ছোড়া রে বুঝলি রে যা কেন হে যা জলদি যা এই তালবিলিম দেখে বেঠাচ্ছি দিয়েন তো 5 ব্যাগ সিমেন্ট একজন মা আমার আল্লাহ বাড়িতে রুজি রোজগার রহমত বরকত দিবে সুবহানাল্লাহ তাইলে 9 নাম্বারটা পূর্ণ হলো না আরেকবার আল্লাহর ভালোবাসাটা সুবহানাল্লাহ আল্লাহ দুজনকে ভালোবাসে এই দুজন নম্বরে 9 নম্বরে একজন কোন ভাই আমার ভাই 5 ব্যাগ সিমেন্ট ইয়ামু নম্বর হয়ে গেছে কি নামে দিলে না ওটা মেয়ে ছেলে আচ্ছা মেয়ে ছেলে দিয়েছে না ওটা বিটি ছেলে আলাদা বেটা ছেলে কে নাম্বার দিতে বড় বড় না ওই কোটা আলাদা ওটা আলাদা লাইনে ছেলে আলাদা হ্যাঁ সুবহানাল্লাহ পেছনে জওয়ান ভাইরা আমার দাঁড়িয়ে আছে ও ভাই একজন ভাই আমার 5 ব্যাগ সিমেন্ট হবে না হাজার হাজার টাকা পুড়িয়ে দাও তাহলে ঈদের বাজারে একটা প্যান কিনে নিয়ে এসে 4000 টাকা দাম গো দাও শালা ছিড়া প্যান এই গায়ে ছেড়ে রাখবে না হ্যাঁ আর এখানটা ছিড়া এমন ডিজাইন একজনকে দেখছি যে আপনার হাঁটুর নিচে ছিড়া দেখুন হাঁটুর উপরে দেখুন আরেকদিন একজনা দেখছি যে জান ছিড়া মানে আস্তে আস্তে ছিড়া মানে উপরে উঠছে আর কদিন পরে দেখবেন যে পোস্ট অফিস ছিড়া কথা বুঝেননি ঘুরিয়া বুঝছি না ইশারা বুঝিয়ে বুজুর্গ ব্যক্তি আছে সব ছিড়া প্যান্ট কিনছে গো খবরদার ভাই এই ছিড়া প্যান্টটা রেখে ওরা ভাই ভাই হবে না আরেকজন কোন ভাই আমার 5 ব্যাগ সিমেন্ট ও আমার বাবা তোমার হাত উঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ নামটা বলেন সাইদুল শেখ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সাইদুল শেখ 5 ব্যাগ সিমেন্টের দাতা তাহলে 9 নাম্বার পূর্ণ হলো এখন 9 নাম্বার পূর্ণ হলে 10 নাম্বার দিলে কি গুনাহ হবে হ্যাঁ আমার নবীজি এক বৈঠকে 10 জন সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন সুবহানাল্লাহ গ্যারান্টি নয় লিখে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা নবী আমার বললেন আবু বকর জান্নাতি ওমর জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি উবাইদা ইবনে জাররাহ জান্নাতি এই রকম করে আমার নবী মুস্তাফা এক জায়গাতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সুবহানাল্লাহ যেই ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে সুবহানাল্লাহ বলে এই 10 জন সাহাবীর মহব্বত আর একজন ভাই আমার পারবেন না 5 ব্যাগ সিমেন্ট ওয়াজ শোনাবো চিন্তা করিয়েন না ফজর পর্যন্ত আছি আমি সুবহানাল্লাহ হবে না আর একজন কোন ভাই আমার যে 5 ব্যাগ হুজুর এই 10 জন সাহাবীর মহব্বত আমি দিয়ে দেব আর একজন আমি এখান থেকে পাইলাম পেছনকার ভাইগেলা কিন্তু একেবারে গেছে কাছে বসে গেছে এতে কাবে বসা মানে বুঝেন না মানে বাড়ি করে সাথে কথা বলবেন না হ্যাঁ অন্য মতে এতে কাবে বসে যে প্রবাতিল্লাহ কে যেতে যায় কথাই দিব না বাবা জীবন দিল বিয়ে গেল দিল এই ছোড়াই দিলে রে এই ছেড়া দিলে হে কজুনা যাকে না আবার যা ওই যে পেছনকার পিছনে গেল হাত তুলে যা সুবহানাল্লাহ যা ভাই যা একটু যা নিয়ে তো সুবহানাল্লাহ আর একজন 10 নাম্বারটা পূর্ণ হবে না কোন ভাই একজন কোন ভাই আমার 10 নাম্বারটা একটু দিয়ে যে হুজুর আমি দিয়ে দিব 5 ব্যাগ সিমেন্ট সুবহানাল্লাহ নবীর ঘর মাদ্রাসা তৈরি হবে আপনার সিমেন্টে মাঝে তৈরি হবে ওর উপরে বসে আমার তালাবা ইলমগণ কোরআন তেলাওয়াত করবে হাদিস পড়বে মশলা পড়বে আপনি মারা যাবেন এর নেকি কবরে শুয়ে শুয়ে থাকবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মা মুর্শিদের মা 5 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মুর্শিদের মা 5 বস্তা সিমেন্ট আর এই মুর্শিদের খালা থাকলে নিয়ে এনে রেখে মুর্শিদের খালা না হ্যাঁ আর দিলে এক জুলাই দিলে 5 বস্তা করে দুজন দিয়েছে না বাবা সুবহানাল্লাহ আরেকটু দেখেন বাবা জীবন আরেকটু দেখেন পেছনে দিবেন সুবহানাল্লাহ কি নাম হবিবুরের ছেলে 1000 টাকা আল্লাহ যেন কবুল করে একটা মেয়ে ছেলে 300 আল্লাহ যেন কবুল করে আরেকজন দিয়েছে 200 আল্লাহ যেন কবুল করে সুবহানাল্লাহ মেয়েদের মধ্যে কত না হলে আমাকে বলিয়েন দুইজন হয়েছে না তিনটে হয়েছে আপনি আবাজান দিবেন ওদের আঁচলের টাকা শেষ করার পর মৌলবীর জন্ম কোনো হয়নি কথা বুঝেননি
যতক্ষণ চাইবো আঁচল থেকে খুলে দেওয়ার দিবে, কারণ বাড়ির ম্যানেজার তো বড়ায় যতই মুখে বলুক আমি বাড়ির কর্তা, কিন্তু কিছুই নাই বাসর বাড়ির আসল কর্তা হলো ওরাই নাকি বলছে। আমরা সবাই জানি ওদের আঁচলের টাকা শেষ করার মতো মৌলবীর জন্ম এখনো হয়নি। যতক্ষণ চাইবে 50 টাকা 200 করে দিতে থাকবে। তো সুবহানাল্লাহ। তো আরেক ভাই আমার বলো না, আরেক ভাই আমার পেছনকার কোন একটা যুবক ভাই তুমি দিবে হাতে রাইজুল হক নারে তাকবীর নারে রিসালাত। রাইজুল হক আমার পেছন থেকে আমার জওয়ান নওজওয়ান ভাই মারদে মুজাহিদ ছিল, বললেন যে হুজুর 5 বস্তা সিমেন্ট আমি দেব। সুবহানাল্লাহ। এখন 10 হতে 11 নম্বর গামার গাম হতে হবে না? হ্যাঁ আমার গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা কি নাম আপনার নাম কি? আপনার বাবার নাম কি? তারাবুদ্দিন শেখ। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত তারাবুদ্দিন শেখের নামে ওনার সন্তান 2000 টাকা দিয়েছে। যোগ্য বাপের যোগ্য বেটা বাপের নামে দিল 2000 টাকা। আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ গো, আর কোন যোগ্য বাপে এই রকম একটা বেটা দেখা যায়নি যে 2000 টাকা ওনার মতো আমি আমার বাপের নামে দিব। একজন কোন যোগ্য মা যোগ্য বাপে বেটা যদি থাকে তো 2000 টাকা এই ভাইয়ের মারদা মুজাহিদের কোন একজন ভাই আমার সুবহানাল্লাহ তাহলে 10টা হয়েছে 5 বস্তা করে সিমেন্ট লাই, তাহলে 10টা হয়েছে 5 বস্তা করে সিমেন্ট। আর একজন আমার গাউস পাকের মহব্বতে আমার গাউস পাক রাদিয়াল্লাহু আনহু পবিত্র শরীফ আর রবিউল আখির মাসে 11 তারিখে ওই মহব্বতে গাউস পাকের মাজার ইরাকের বাগদাদ শহরে দোয়া করব আল্লাহ যেন বাগদাদ শরীফ জিয়ারত করার তৌফিক দান করে বলে দেন আমিন। গাউস পাককে ভালোবাসার কোন একজন ব্যক্তি নাই যে আমার গাউস পাকের মহব্বতে। আচ্ছা সুবহানাল্লাহ। আমার বাবা জীবন নাম কি ওনার? আয়েশ মুন্সি। সুবহানাল্লাহ। বললেন যে বাড়ি কালিয়াচক, এখানে এখন চলে এসেছে। সুবহানাল্লাহ। গল্প অনেকক্ষণ হলো। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত জনাব আয়েশ মুন্সি সাহেব 5 ব্যাগ সিমেন্টের দাতা বলেন মারহাবা। 11 নম্বর হলো 12 নম্বর হলো না বাবু? হ্যাঁ 12 রবিউল আউয়ালের ওসিলায় আমার নবী গাউমে বেলাদাত আর একজন কোন ব্যক্তি আমার নবীর মহব্বতে চাইবে, আর একজন কোন ব্যক্তি চাহে এবার বক্তব্য দেব। আর একজন কোন ভাই আমার আর 5 ব্যাগ সিমেন্ট আমার নবীর মহব্বতে 12 রবিউল আউয়ালের ওসিলায় একজন কোন ভাই আমার যে 5 ব্যাগ সিমেন্ট হুজুর আমি দিয়ে দিব নবীর বেলাদাতে। জুলুস হয় না হয় না? এই জোরে বলেন জুলুস হয়। ঈদে মিলাদুন নবী পালন করি, কিন্তু বর্তমান সময় কিছু আধলাকারা বেরিয়েছে, ওদের কাজ হলো ঈদে মিলাদুন নবী এলে আদা আর বেদাত দেখা আছে না নাই? আজ ওগুলা তো আজকে ওগুলা বললাম না, আমাকে লিয়া যায় ওহাবিদের মধ্যে পোস্টমর্টম করার লাগে, কিন্তু আজকে তো আদাই কালেকশন জন্য 90 আমি আলাদা গেলাম। তো আপনাদের নিকটে আরজ করি যে ঈদে মিলাদুন নবীর সময় যখন আসে তো কিছু লোকেরা সারা জীবন ঠিক থাকে, আর ঈদে মিলাদুন নবীর বছর মাস যখন চলে আসে তো ভাদর মাসে পুরো ঘাউ ঘাউ শুরু করে সারা জীবন ঠিক আছে, কিন্তু রবিউল আউয়ালের মাসে গায়ে চুলকানি বেরিয়ে যায়। ও জানে না যে সুন্নিদের কাছে চুলকানির মহরম আছে বেরেলি শরীফ। সুবহানাল্লাহ। আমাদের কাছে চুলকানির মহরম আছে বেরেলির, এমন ভাবে চুলকে লাগিয়ে দিব জীবন আর চুলকানি। সুবহানাল্লাহ। তো আরে কোন ভাই রবিউল আউয়ালের মহব্বত হবে না যে 5 বস্তা সিমেন্ট রবিউল আউয়ালের মহব্বতে আমি দিয়ে দিব, আর এক কোন ভাই আমার হবে না 5 ব্যাগ সিমেন্ট। মা বোন আপনাকে বললাম 5 ব্যাগ বলেছি, 2 ব্যাগ যদি পারেন তো আপনি 2 ব্যাগ লেখাবেন, 1 ব্যাগ যদি পারেন 1 ব্যাগ লেখাবেন। ওরে ওরা মাসে 1000 কি টাকা পায় না? কোন টাকা 1000 কি টাকা পাচ্ছে গো মা? 1000 টাকা পাচ্ছে, 1 মাসের টাকা খায়েন না, 1 মাসের টাকা সিমেন্ট দেন, 1 মাসের টাকা খায়েন না, দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওদের গরম কম 1000 করে টাকা পাচ্ছে, 9 না 10 এ উঠলে আবার 10000 করে মোবাইলের টাকা পাচ্ছে না হযরত? 12 ক্লাসে না? যদি কোনো গরিবের বিক্রি হয় তোর বাপের জীবনে মোবাইল কিনে দেবে না, কিন্তু এই যে সে উঠার পর বলছে আর আমার গরম দেখে 10000 পাই গেছে ভিভো আইফোন নিয়ে চলে আলো নাকি বলছেন একবার হেভি মোবাইল কিনে চলে এসেছে। ভাই কোন মা আমার দিয়ে দিন জবস্তা পাইবেন, আপনি লিখিয়ে দিন আমার ওই বাবা জীবন গেছে ওর হাতে লিখিয়ে দেন, এখানে নামটা ঘোষণা হবে। আর একজন হলো না 5 ব্যাগের 12 নম্বর। আচ্ছা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাড়ি তো আপনার এই গ্রামে। সুবহানাল্লাহ। আমার এই ভাইজান তিনি তিনার বাপের নামে দিয়েছে শেখ মুহাম্মদ 10,000 টাকা, তিনার মায়ের নাম মাহিলা বিবি 10,000 টাকা এবং তিনার নাম মহসিন আলী 5,000 টাকা। সুবহানাল্লাহ। পরিবার থেকে মুখ এসেছে 25,000 টাকা। আপনার মা আর আব্বা হজে যাবে, এখানে আছে কুন্ডা, উনার বাপ কুন্ডা একটু উঠেছেন আমার সামনে, উনার বাপ একটু উঠেছেন, আপনি আমার সামনে এসেন। আব্বা মা দুজনে হজে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্বা মা দুজনে হজে যাবে, বাপের পক্ষ থেকে 10,000, মায়ের পক্ষ থেকে 10,000। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ যেন কবুল করে, আসেন একটু মুসাফা করে নি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাপের পক্ষ থেকে এসেছে 10,000, মা এখানে আছে নাকি? মায়ের পক্ষ থেকে ইনশাআল্লাহ তাআলা আসবে 10,000। একবার সকলে নারা দিতে হবে। এখানে দেখেন, আচ্ছা 20,000 একসাথে আছে, এখানে 5,000। সুবহানাল্লাহ। 20,000 আর 5 টোটাল এসছে 25,000। একেবারে গলার আওয়াজ ছেড়ে একবার নারা দিতে হবে। এক মহিলা এটা চাবি দিয়েছে আর এক আচ্ছা একটা খেজুরের প্যাকেট আর একজন মহিলা এই চাঁদিটা দিয়ে পাঠাইছে। আল্লাহ যেন কবুল করে। দান ডাক হবে নাকি শেষে? ডাক হবে। সুবহানাল্লাহ। তাহলে এখন রাখেন, আমি শেষ করব তখন ডাক করব, মাঝখানে ডাক হবে না। এই ভাইজানের আব্বার পক্ষ থেকে 10,000, মায়ের পক্ষ থেকে 10,000, ওনার পক্ষ থেকে 5,000, টোটাল এসেছে 25,000 টাকা। আগে কোরআনের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। বলেন মারহাবা সুবহানাল্লাহ। আব্বা মা দুজনে হজে যাওয়ার নিয়ত করেছেন, আল্লাহ যেন তিনাদের হজকে কবুল করেন। ইনশাআল্লাহ করছি ভাইজান। আপনাদেরকে বলি, আমার নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করব, এই আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? জোরে বলেন না। আমাদের সবার আকাঙ্ক্ষা আছে যে আল্লাহ একদিন আমার নবীর রওজার সামনে ডাকিও। আল্লাহ সারা জীবন তো এই দূর দূরান্ত থেকে তোমার নবীকে সালাম দিয়েছি, আল্লাহ একবার তুমি আমাদেরকে ডাক দিও যেন তোমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে আমরা সালাত ও সালাম পেশ করতে পারি। উনার আব্বা মা দুজনে হজের নিয়ত করেছেন, তাদের জন্য আমি দোয়া করব এবং তাদের দুইজনকে বলবো যাতে করে নবীজির রওজার সামনে দাঁড়িয়ে, কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের সকলের জন্য যেন দোয়া করে বলেন আমিন। সুবহানাল্লাহ। অনেকেই দিলেন, তবে আরেকজন কোন ব্যক্তি 5 বস্তা দিয়ে 12 নম্বরটা পূর্ণ যদি করে দিতেন আমি একটু আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করতাম। একজন কোন ভাই আমার আর 5 বস্তা দিয়ে দেন, তাহলে আমি একটু দোয়াটা করব আল্লাহর দরবারে। কোন ভাই আমার নাই, আর একজন কোন ভাই আমার যে আল্লাহ আল্লাহর নবীর ঘরে আমি দিয়ে দেব। একজন কোন জওয়ান ভাই পেছন থেকে যদি পারো বা সামনে থেকে কোন ভাই আমার 5 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ, আল্লাহর নবীর ঘরে আমার নবী মুস্তাফা দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন। কোন আর কোন ভাই আমার হবে না, 5 ব্যাগ সিমেন্ট আপনি একবারে না, 2 বারে দিয়ে, 3 বারে দিয়ে, যতদিন পর্যন্ত কাজ না শুরু হয়েছে, কাজ শুরু হবে তখন আপনি দিবেন। না এই বাবা সুবহানাল্লাহ। নাম কি? আচ্ছা রায়গঞ্জ থেকে একজন হাজী সাহেব 500 টাকা। কি না? ঝাটু শেখ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঝাটু শেখ 5 ব্যাগ সিমেন্টের কথা বলেন মারহাবা। সুবহানাল্লাহ। সকলে হাত আল্লাহুম্মা আমিন।